guys, this is Chandrima. This is Omyo. Welcome and welcome back to our another vlog. আমাদের সুইজারল্যান্ডের ভিডিও 6th এপিসোডে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা শুরু হবে আগের দিনের ব্লগটা ঠিক যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে। হ্যাঁ, আগের দিন তোমরা দেখেছো যে ইন্টারলাকেন থেকে আমরা প্রথমে স্পিচ, তারপর থুন গেছি এবং সারা দিন ছুটে ছুটে কাটিয়েছি। আর সবশেষে অপেক্ষা করছিলাম রিভার থুনের ক্রুজ রাইডটা নেওয়ার জন্য। আর এতক্ষণে আমরা চেপে পড়েছি সেই ক্রুজের মধ্যে আর ভীষণভাবে এক্সাইটেড, কারণ এটা পুরো 1.5 ঘন্টার একটা জার্নি। আমরা এই থুন থেকে যাব ইন্টারলাকেনে, মানে যেখানে আমরা আপাতত আছি, এবং এই নেক্সট 1.5 আওয়ারে আমরা হতে চলেছি এক ডিভাইন এক্সপিরিয়েন্সের সাক্ষী। আর সেটা কি তোমাদের বাদ দিয়ে হতে পারে? না না, একদমই না। চলে চলে চলে। ক্রুজের মধ্যে ঢুকতেই সদর্পে চলে গেলাম ওপরে। হ্যাঁ, সদর্পেই বলছি, কারণ আমাদের কাছে আছে ইউরোরেল পাস, তাও আবার ফার্স্ট ক্লাস। আর এই ক্রুজে 2টো ফ্লোর আছে, একটা নিচের তলা আর ওপর তলায়, যেখানে উঠে চলে এসেছি। ওপর তলাটা হচ্ছে ফার্স্ট ক্লাস, নিচের তলাটা হচ্ছে সেকেন্ড ক্লাস। তো আমাদের কাছে যেহেতু ফার্স্ট ক্লাসের পাস আছে, তাই আমরা আরামসে ওপরে উঠে চলে এলাম। তার সাথে আগের ব্লগে তোমাদের বলেইছি, যেহেতু আমাদের কাছে পাস রয়েছে, তাই এই এত সুন্দর ডিভাইন জার্নিটা কিন্তু আমরা আজকে ফ্রিতে করব। হ্যাঁ, যদি ইউরোরেল পাস বা সুইস পাস থাকে তাহলে এই ক্রুজটা কিন্তু ফ্রি। আর যদি কোনো পাস না থাকে তাহলে কি এই ক্রুজে চাপা যাবে না? আরে না না, কোনোই চিন্তা নেই। পাস না থাকলেও টিকিট এখানে এসেও কাটা যেতে পারে কাউন্টার থেকে, অথবা অনলাইনেও কাটা যেতে পারে। যাই হোক, অনেক বকবক হলো, এবার চলো আসল জিনিসটাতে একটু মন দিই। মানে দেখতেই পাচ্ছ ক্রুজ তো ছেড়েই দিয়েছে, চলো সিনিক বিউটিটা একটু এনজয় করা যাক। ওপরে উঠি প্রথমেই আমি একটা বেস্ট কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে এই ইজি চেয়ারগুলোকে দখল করে নিয়েছি 2খানা, একটা আমার একটা অমিয়র। আর এটা একদম ফ্রন্টে, তাই এখানে বসে যে ভিউটা পাচ্ছি, মানে মনে হচ্ছে এই রাইডটা যেন শেষ না হয়। ওইদিকে ওই দেখো আর একটা স্টপেজ চলে এসছে, মানে এই যে ক্রুজটা, এটা থুন থেকে ছেড়ে ইন্টারলাকেন অবধি যাবে, কিন্তু এর মাঝখানে অনেকগুলো স্টপেজে দাঁড়ায়। অনেক ট্রাভেলারই আছেন যারা পুরো রাইডটা না নিয়ে কয়েকটা স্টপেজে রাইড নেন, সেক্ষেত্রে ভাড়াটাও একটু কম পড়ে, আর তার সাথে সিনিক বিউটিটা কিছুটা হলেও দেখা হয়ে যায়। কারণ এই যে থুন লেক আর এর চারপাশের এই যে এত অপরিসীম সৌন্দর্য, এটা একমাত্র এই ক্রুজ রাইডটা থেকেই তার সবটুকু নির্যাস আমরা নিতে পারি। মানে ঠিক যেমন দেখছো, চারপাশে কখনো সুইস ভিলেজ, কখনো পুরোই স্নোক্যাপড মাউন্টেন, কখনো আসছে কোনো ক্যাসেল, সব মিলিয়ে অপূর্ব। মানে কোন দিক ছেড়ে কোন দিকে তাকাবো এটাই বুঝে উঠতে পারছিলাম না। তাই যদি কেউ সুইজারল্যান্ড আসো, এই লেক থুনের ক্রুজটা কিন্তু একদম মাস্ট হ্যাভ, এটা কিন্তু নিতেই হবে।
চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে নিচের দিকে হঠাৎ তাকিয়ে একটা ভীষণ সুইট দৃশ্য দেখতে পেলাম। দেখো পুচকিটা কি সুন্দর মায়ের সাথে উনো খেলছে। তো তখনই ভাবলাম, আরে পুরো ক্রুজটার ট্যুর তো তোমাদের দেওয়াই হয়নি, তো চলো পুরোটা একটু আমরা ঘুরে নিই। ফার্স্ট ক্লাস সিটিং মানে ওপরটা থেকে ভিউ কিন্তু অনবদ্য। তার সাথে যেটা আছে ওমিওকে তোমরা দেখতেই পেলে, হ্যাঁ বুঝতে হয়তো পারছো না, তো রোদের মধ্যে কিন্তু কনকনে ঠান্ডা যাকে বলে। যখন ক্রুজটা কোথাও স্টপ হচ্ছে মনে হচ্ছে কি আরাম, আবার যখন চলছে তখন মানে কাঁপুনি দেওয়া হাওয়া। আর এই নিচের তলাটা সেকেন্ড ক্লাসটা ঘেরা বলে অতটা কিন্তু হাওয়া নেই, মানে একটু কোজি কোজি। আর দেখলেই তোমরা রেস্তোরাঁও আছে, বারও আছে, সমস্ত কিছু। তো চাইলে এখানে বসে কিছু অর্ডার করে খাওয়া দাওয়াও যেতে পারে, এত সুন্দর সিনিক বিউটি এনজয় করতে পারে। হ্যালো রাশি ব্যানার্জি, ওই সামনে উঠো দেখো। এত সুন্দর বসে কোজি ভাবে পুরো জার্নিটা এনজয় করছিলাম, ঠিক দেখো এসে উঠিয়ে দিল। আর তার সাথে না সত্যি বলতে এত ঠান্ডা হাওয়া, মানে উঠতে ইচ্ছেও করছিল না। ওই যে জড়সড় হয়ে গুটিসুটি হয়ে বসে আছি আর দু চোখের লেন্সে এত সুন্দর সিনারিগুলোকে বন্দি করছি, এটাই কি কম কাজ নাকি বলো। এদিকে দেখো আমরা এতক্ষণে পৌঁছে গেছি স্পিডস। জায়গাটা চিনতে পারছো? ঠিক আগের ব্লগেই তোমাদেরকে আমি এই জায়গাটা ঘুরিয়েছি, দেখিয়েছি। আর এখানেই আমরা অপেক্ষা করছিলাম এই ক্রুজটা নেব বলে, কিন্তু দেরি থাকায় আমরা চলে গেছিলাম থুনে। আমি তো পুরো বোটের একটা ট্রিপ মারলাম, নিচ থেকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আমি পুরোটা ঘুরে। তবে পিছন পোর্শনটা বন্ধ রয়েছে, মানে পিছনে যেখানে বেসিক্যালি ফ্ল্যাগটা আছে। আর রাশি এখান থেকে কিন্তু একটুকু হিলেনি, কারণ ওই যে এই দেখতেই পাচ্ছ বিচে যেমন থাকে আর কি, সিটগুলো রিল্যাক্সিং। হ্যাঁ, আরামকে দ্বারা ইউরো রেলের যে ফার্স্ট ক্লাসের যে ফায়দা সেটা পুরোভাবে ফিল করে এনজয় করে চিল মারছে। ও কোথাও এখান থেকে হিলেনি, তোমরা দেখতে পেলে ভিডিওতে। আমি নিচ থেকে ওর উপরে ভিডিও তুললাম, আর অবশ্য ওর কিছু ভুল নাই, দৃশ্যগুলোই এমন আছে যে মানে এগুলো না দেখলে বেকার জিনিস হবে না, তাই না? হ্যাঁ আমি এনজয় করছি। হ্যাঁ, তো ঠিক আছে, ও এনজয় করছে, আমি ওটা 4-5টা নিয়ে নিলাম। মানে তার ফলে তার জন্য মানে তোমরাও দেখতে পাবে, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটু আমি নিয়ে নিলাম চিনি। তো হ্যাঁ, এনজয় করছি, ঘুরছি, ছবি তুলছি, ভিডিও তুলছি, নেচার নিচ্ছি। হ্যাঁ, হাইকের রাস্তা ওদিকে, এদিকে পেছনটা দেখো, এই সাইডটা প্রচণ্ড শুরু। ওই যে স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছি চারিদিকটা, আর ছোটো ছোটো বাড়ি অ্যাজ ইউজুয়াল, ছোট ছোট আবার এখানে ছোট ছোট ভিলেজগুলো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো ক্লাসমেটের খাতায় দেখতাম, হ্যাঁ সেগুলো এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। আর ওই যে ওই গ্রিনারি ওগুলো দেখছো যে ওখান দিয়ে আবার ট্রেন পাস হয়, ট্রেন যদি আসে তো দেখো উপরে ট্রেন হচ্ছে, হ্যাঁ, এটা মানে ওয়ান্ডারল্যান্ড বানিয়ে দিয়েছে, এটা পুরো আলাদা একটা পৃথিবী। তা তো আছে, সুইজারল্যান্ড ইজ ইট ইজ। এ তো পুরো মুগ্ধ হয়ে গেছে ভাই, বলতে হবে। মানে মায়ের সাথে ওকে ওকে এখন ওকে বলতে হবে হ্যাশট্যাগ উই নিড সুইজারল্যান্ড। সত্যি তাই। যাই হোক, আমরা এখনো হাফ অ্যান আওয়ারের জার্নি আছে, তো আমরা গিয়ে যতটা, হ্যাঁ একটু দৌড় ভাগ আছে আমাদের, তবে যেটা হয় ট্রাভেলে, ট্রেনের ভিউ দেখতে দেখতে। নেক্সট স্থাল্ট, নেক্সট স্থান ওই যে ট্রেনের ভিউ নিয়ে মনে ধরো ধরো। ওই
ওই যে দূরে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, কি সুন্দর মনে হচ্ছে না পাহাড়ের পেটের ভিতর দিয়ে ট্রেন যাচ্ছে। হ্যাঁ, এতক্ষণ আমরা ওই দিকটাতেই ছিলাম, মানে ট্রেন জার্নি করছিলাম, আর এখন জলের মধ্যে থেকেই এত সুন্দর বিউটি এনজয় করছি। আর এদিকটা আবার দেখো, পুরো একটা আস্ত পাহাড়ের বুক চিরে বানিয়ে দিয়েছে রাস্তা, কখনো ট্রেনের রাস্তা, কখনো বাসের রাস্তা, মানে অদ্ভুত সৃষ্টি এই দেশের। আর এদিকে একটা জিনিস দেখো, ওমিওর অবস্থাটা জাস্ট দেখো, ওর এত ঠান্ডা লেগেছে যে আমার শ্রাগটাকে ওপর থেকে জড়িয়ে নিয়েছে। আর এদিকে আমি কিন্তু দিব্যি আছি, পুরো জার্নিটা আমি শুধুই মনের খাতায় বন্দি করে রাখলাম, মানে হাতে ফোন নিইনি বললেই চলে। এত সুন্দর জার্নি, জানি না আবার কবে দেখা হয়ে উঠবে বা আদৌ হবে কিনা। এখন আমরা আমাদের এই জার্নির একদম অন্তিম পর্যায়ে, মানে জাস্ট আমরা ইন্টারলাকেন ঢুকবো। ও হ্যাঁ, এই ক্রুজটার ভাড়া সম্পর্কে তো তোমাদের বলাই হয়নি। আমাদের রাইড তো ফ্রি ছিল, বলেইছি তোমাদের। তবে সুইস বা ইউরো রেল পাস না থাকলে এই রাইডটার জন্য সেকেন্ড ক্লাসের টিকিটের প্রাইস 79 CHF, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো ওই প্রায় 8,000 টাকা মতো। আর ফার্স্ট ক্লাসের দাম হচ্ছে 119 CHF, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো ওই 12,000 টাকা মতো পার পার্সন। এতক্ষণে আমরা 1.5 ঘন্টার সেই বিস্ময়কর অপূর্ব জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি ইন্টারলাকেনে। তাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম। জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুইজারল্যান্ডের আরও একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।